যারা সেনাবাহিনীকে পাহাড় থেকে তুলে আনার কথা বলে, এইটা তো ইন্টেনশনাল। এবং আমরা বুঝে না বুঝে কিন্তু আমরা অনেক সংগঠন, বিশেষ করে অনেক এনজিও কিংবা আমরা যাদেরকে মানবাধিকার কর্মী বলি, অনেকে কিন্তু ওই লাইনে কথা বলেন যে এখান থেকে তুলে আনা দরকার। কিন্তু এই রিয়ালিটিটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মজলুম ভাই মাইকেল চাকমা, তার প্রতি আমার সহানুভূতি আছে। তিনি শেখ হাসিনা আমলে গুম হয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে, সেটাও কিন্তু সত্যতা এবং সেটাও ইনভেস্টিগেশন কিন্তু প্রয়োজন। যদি তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে সেটা তো রাষ্ট্রীয় আইনে বিচার হবে, কিন্তু তাকে সেটা আবার না করে শুধুমাত্র একজন মজলুম হলেই তাকে হিরো বানিয়ে দেওয়া যাবে না। আজকে এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত বিশেষ করে এই জেএসএস, ইউপিডিএফ এরকম আরও যারা আছে, তারা আলোচনায় বসুক তাদের দাবি দেওয়া থাকলে, এবং ওখানের তো বিভিন্ন পর্যায়ে বলা চলে তাদের কমিউনিটি। এইখানে একটা দ্বন্দ্ব, আমি এই কথাবার্তা বলবো না, এগুলো থিওরিটিক্যাল আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগে। যে আদিবাসী বলা হয় উপজাতি কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, সর্বশেষ আমাদের যেটা সাংবিধানিক পরিভাষা এটাই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। কারণ আদিবাসী তো আপনি বলতে পারেন না, এই কথাটা যারা আমরা বলি বা আমি দেখছি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, ছাত্র সংগঠন তারা প্রমোট করি, আদিবাসী তো বলতে ওই ভূখণ্ডের আদি অধিবাসী যারা একেবারে। তাহলে আদিবাসী যদি ধরেন পাহাড়ের কিছু সম্প্রদায় হয়, তাহলে তো আপনি আমি এইখানে তো আদিবাসী না। এটার অনেক ধরনের মানে কমপ্লেক্সিটি কিন্তু আছে। ইউএন এর পরবর্তীতে মানে বিভিন্ন ইস্যু থেকে শুরু করে আন্তর্জাতিক দেশে অনেক প্রেক্ষাপট আছে। বাংলাদেশের তো এই তো বাঙালি ভারতীয়, বিশেষ করে এদিকে কলকাতা, ত্রিপুরা সহ আসাম টাসাম এগুলোকে নিয়ে বৃহত্তর বাংলা ভাষাভাষী মানুষের এই অঞ্চল নিয়েই তো মানে বিশেষ করে বাঙালি, এই অঞ্চলের মানুষের বাঙালি জাতীয়তাবাদ এবং এই অঞ্চলের মানুষের ভাষা বাংলা, তারা আপনার হাজার বছর ধরে এই অঞ্চলে বাস করে আসছে। সেখান থেকে স্বাভাবিকভাবেই বিভিন্নভাবে বিভিন্ন এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর আগমন হয়েছে। কেউ পাহাড়ে বাস করছে, কেউ সমতলে। যেমন আমার কলাপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায় আছে আপনার এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কিছু সম্প্রদায় আছে, রাখাইন আছে। এখন তাহলে রাখাইন অল্প পিপল, এবং তারপরে যে নৌকায় থাকে মান্তা সম্প্রদায় বলে, তারা তো যারা মান্তা সম্প্রদায় তারা যাযাবর। এখন কয়েকদিন পরে যদি তাগরেও আদিবাসী বলেন, তাহলে তো এলাকার অন্য মানুষকে উৎখাত করে তাদেরকে আপনার স্থান দেওয়া উচিত। তারা নৌকায় থাকতেছে,